প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের পরিমাপে প্রতিসমতার প্রয়োগ এই অধ্যায়ের 187 পৃষ্ঠার যে প্রতিসমতা ব্যবহার করে বাগান সাজাই এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এখানে অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে, আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্কগুলো দেওয়া থাকে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে বলা হয়েছে যে চিত্রে একটি সুষম ষড়ভুজ আকৃতির বাগানের জমির মডেল দেওয়া হয়েছে। ষড়ভুজ মানে 6টা বাহু থাকে, যার প্রতি বাহুর দৈর্ঘ্য, এই বাহুগুলোর দৈর্ঘ্য 10 মিটার করে আছে। তোমাদের কাজ হলো এই বাগানটিকে বিভিন্ন ফুল গাছের চারা দিয়ে সাজানো। তোমাদের প্রত্যেক দল সমান আকৃতির জমি পাবে। তো প্রথমে যেটা বলা হয়েছে, প্রতিসমতার বৈশিষ্ট্য ব্যবহার করে বাগানটিকে 6টা সমান ভাগে ভাগ করো। মনে করো তোমার দল একটি ভাগ পেল, প্রাপ্ত বাগানের অংশটির পরিমাণ কত। তো জাস্ট এই ছবিটাই তোমরা যদি খাতায় এঁকে নাও তাহলে সুবিধা হবে। আসলে 10 মিটার মাপ তো আঁকা সম্ভব না, আমরা একটা নির্দিষ্ট মাপ নিয়ে নিচ্ছি, সেই মাপে আমরা করার চেষ্টা করব। তো আমরা ধরো যে 6 সেন্টিমিটার করে মাপটা নিচ্ছি। তো এটা টিচাররাও জানে যে 10 মিটার করা সম্ভব হবে না। তো এইটা একটা মাপ। তারপরে এই দিকেও আমরা দেখো 6 সেন্টিমিটার একটা মাপ নিয়ে নেব। এই হলো 6 সেন্টিমিটার। ওকে, তারপরে এই দিকটায় আসবে 6 সেন্টিমিটার। তোমরা যে কোনো মাপ করে নিতে পারো, যেটাই করবে সমান মাপ নিতে হবে সবগুলো। তারপরে এই দিকটায় 6 সেন্টিমিটার। তাহলে দেখো 1 2 3 4, আরো 2টা বাহু লাগবে। তো আমরা এই দিক থেকে একটা আসি, কারণ আমাদের এই দিকটাও যেহেতু 6 সেন্টিমিটার হতে হবে, সেই দিকটা আমাদের দেখতে হবে। তো এইসব ক্ষেত্রে আসলে একটা বৃত্তচাপ দিয়ে, দুটো বৃত্তচাপ দিয়ে যদি করা যায় তাহলে খুব সুবিধা হবে। কেননা এক পাশে দেখা গেল 6 সেন্টিমিটার হলো, আর এক পাশে হলো না, তখন কিন্তু সমস্যা দেখা দিবে। তো এটার জন্য আমরা এগুলো যেহেতু 6 সেন্টিমিটার ছিল, এইটার একটা মাপ নিয়ে নেব। নিয়ে দেখো খুব সহজ বুদ্ধি যে এইখান থেকে একটা বৃত্তচাপ দাও, আবার এই পাশ থেকেও এই কোণাটায় ধরে এইখান থেকে একটা বৃত্তচাপ দাও। এই দুই বৃত্তচাপ যেখানে সেট করলো, এই লাস্টের 2টা বাহু আঁকার সময় এই বুদ্ধিটা করতে হবে। তো আমরা যদি এইটা যোগ করি তাহলে দেখো এখন 6 সেন্টিমিটার এটা হয়ে যাবে। আবার এটাও যদি যোগ করো, এটাও কিন্তু 6 সেন্টিমিটারই হয়ে গেছে। এই ছিল আমাদের চিত্রটা। ওকে, তো এবার আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে যে আমরা এই বাগানটাকে হচ্ছে 6টা সমান ভাগে ভাগ করব। তো এই 6টা সমান ভাগে ভাগ করতে গেলে আমরা প্রথমত দেখো এটাকে ভিতর দিয়ে কিছু রেখা এঁকে নেব। 6টা সমান ভাগে ভাগ করতে হবে আমাদের। তো আমরা দেখো এই কোণা বরাবর একটা যদি রেখা এঁকে দেই, তাহলে এখন কিন্তু আমাদের 2টা ভাগে ভাগ হয়েছে। তারপরে এই বরাবর যদি ভাগ করি তাহলে 1 2 3 4টা হয়েছে। আমাদের হাতের আঁকাটা আসলে খুব একটা ভালো হয়নি, যার কারণে একটু ছোট বড় হয়েছে, এটা তোমরা সুন্দর করে আঁকলেই হবে। তারপরে পরবর্তীতে দেখো আবার যদি এই দিকে আমরা একটা রেখা আঁকি, এই যে আমাদের 6টা ভাগ মোটামুটি সমানই কিন্তু হয়েছে, খুব একটা খারাপ হয়নি, তাই না? এই 6টা সমান ভাগে বিভক্ত হয়েছে। এখানে আমরা ও বিন্দু দিলাম। তো এখানে যেটা জানতে হবে যে একটা দেখো এই কেন্দ্রে, এই যে এটা একটা 180 ডিগ্রি কোণ, আবার এই পাশে 180 ডিগ্রি কোণ, তাহলে এখানে কিন্তু টোটালটা হচ্ছে 360 ডিগ্রি কোণ সৃষ্টি হয়েছে। তো আমরা এখন ধরবো যে আমরা কোনো একটা ভাগ আমরা পেয়েছি। তো আমরা ধরো এই ভাগটা ধরলাম, যে কোনো একটা ধরা যাবে, সবগুলো ভাগে কিন্তু এখানে সমান। তো আমি নামকরণ করে দিই, যেটা হচ্ছে এ ও আর এটা হচ্ছে বি। তো মনে করলাম যে আমার ভাগে এই এ ও বি অপশন যে জায়গাটা ছিল, এটা আমার ভাগে পড়েছে। তো এখানে আমরা বলবো যে ষড়ভুজাকৃতি বাগানটির কেন্দ্রে, অর্থাৎ ও বিন্দুতে 360 ডিগ্রি কোণ সৃষ্টি হয় বা হয়েছে।
তো এবার দেখো এই পুরোটা যদি আমাদের 360 ডিগ্রি কোণ হয় তাহলে এখানে 1 2 3 4 5 6টা ভাগ আছে, সমান ভাগ। তাহলে এই যে এ ও বি কোণ যেটা, হ্যাঁ, এই কোণটার মান কত হবে? এতে 360কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি, যে কোণ এ ও বি সমান হচ্ছে 360 ডিগ্রি ভাগ 6, তো 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো এই প্রতিটা কোণে কিন্তু 60 ডিগ্রি হবে, এই প্রতিটা। আমরা যেহেতু একটা নিয়ে কাজ করছি, এখানে আমরা 60 ডিগ্রি লিখে দিলাম। তো এখন এই এ ও বি আমরা যে ত্রিভুজটা পেলাম, তো এই ত্রিভুজের দেখো এখানে আমাদের যে বাহুগুলো আছে, তো সেক্ষেত্রে ও এ, হ্যাঁ, আর ও বি, এই দুটো বাহু নিয়ে আমরা এখানে যদি কাজ করি, তাহলে ও এ আর ও বি বাহুকে আমরা এখানে সমান, একটা সময় দেখো এই ত্রিভুজের তিনটা বাহুই কিন্তু সমান হয়ে যাবে। তো এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে যখন একটা ষড়ভুজ হয় তখন কেন্দ্র থেকে এই শীর্ষবিন্দুগুলোর দূরত্ব কিন্তু সমান হয়। অর্থাৎ এখান থেকে এই যে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব, এটার দূরত্ব, মানে এই কেন্দ্র থেকে সবগুলো মাপ কিন্তু সমান হবে। তো সেই সেন্স নিয়ে আমরা এখানে কাজটা শুরু করব। তো এখানে যে 6টা ত্রিভুজ আছে, প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান হবে, মানে প্রতিটা ত্রিভুজই হচ্ছে যে সমান মাপের ত্রিভুজ। তো এখন এখানে আমরা বলবো যে ত্রিভুজ এ ও বি, এ ও এ সমান ও বি। তো এটা কেন হলো আবার আমরা বলি যে এই 6টা হচ্ছে শীর্ষবিন্দু, কোণার বিন্দুগুলো। তো ষড়ভুজের ক্ষেত্রে এই কেন্দ্র থেকে এই শীর্ষবিন্দুগুলোর দূরত্ব সমান থাকে। তো এইখান থেকে আমরা ও এ আর ও বি কে দেখো সমান বলতে পারবো। তো এটা একটা থিওরি যে একটা ত্রিভুজের যখন দুইটা বাহু সমান হয় তাদের বিপরীত কোণগুলো সমান হয়। যেমন এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এইটা, যেহেতু এই কোণের সাথে কোনো টাচ নেই। আবার ওবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, যেহেতু এই কোণটার সাথে কোনো টাচ নেই। তো আমরা যখনই ও এ সমান ওবি বলবো, এখন ও এ বাহুটার বিপরীত কোণ এইটা, অর্থাৎ বি কে মাঝখানে রেখে এ বি ও অথবা ও বি এ লিখতে পারি। আমরা এ বি ও লিখছি, এ বি ও সমান ওবি বাহুর যে বিপরীত কোণ, এই বাহুটার বিপরীত কোণ এটা, যেটাকে এ কে মাঝখানে রাখতে হবে, বি এ ও অথবা ও এ বি লিখছি, যে কোনো একটা। তো আমরা ও এ বি লিখলাম। তো এটা হচ্ছে যে একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। এখানে একটা ব্যাখ্যা দিতে পারো যে ত্রিভুজের দুইটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণ সমান হয়। তো আমরা 1 নম্বর কোশ্চেনটা করছি, এখানে যদিও নাম্বার দেয়া ছিল না, আমরা 1 দিলাম। তো এই তাহলে এখন যে ঘটনাটা হবে দেখো, এখানে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে যখনই এই যে এই কোণ দুটো সমান হয়ে গেল, আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি হতে হয় 180 ডিগ্রি, তো তার মধ্যে এ যেহেতু 60 ডিগ্রি, তার মানে এই বাকি দুটো কোণ যদি সমান হয় তাহলে তারাও কিন্তু 60 ডিগ্রি করে হবে। কেননা 60 যোগ 60 120, যোগ 60 তাহলে 180 হয়ে যাবে। তো এখানে আমরা এখন বলে দিতে পারবো যে অতএব এই কোণটা যেটা হচ্ছে এ বিও, এ বিও সমান এই কোণটা ও এ বি সমান, মানে প্রত্যেকটাই 60 ডিগ্রি করে। তো একটা ত্রিভুজের যখন প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয় তখন তাকে হচ্ছে সমবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে এই ত্রিভুজটা সমবাহু, অর্থাৎ তিনটা বাহুই কিন্তু সমান। এইখানে আমরা ব্যাখ্যা দিলে দিতে পারি যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, মানে বিষয়টা এরকম যে এই কোণটা একাই 60, আর এই কোণ দুটোকে আমরা সমান পেলাম, আবার তিনটা কোণ মিলে 180 হতে হবে। সেক্ষেত্রে এই দুটো প্রত্যেকটা নিশ্চয়ই তাহলে 60 ডিগ্রি করে হবে, সেটাই আমরা এখানে লিখলাম। তাহলে এখন আমরা বলবো যে অতএব ত্রিভুজ এ ও বি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এখন আমরা দেখো অনায়াসে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ইউজ করে আমরা বের করে ফেলতে পারবো। সমবাহু ত্রিভুজ যার প্রতি বাহুর
দৈর্ঘ্য, এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়, সূত্রে যেহেতু এ দিয়ে আমরা পড়েছিলাম। তো এটা 10 মিটার কিন্তু দেয়া ছিল। হ্যাঁ, এই যে এই বাহুগুলোর মাপ দেয়া ছিল 10 মিটার এই প্রতিটা, যেটা কোশ্চেনে বলাই ছিল উদ্দীপকে। তো যেহেতু এই তিনটা বাহুই সমান, তাহলে এটা যদি 10 হয় প্রত্যেকটাই কিন্তু 10 মিটার করে হবে। তো এখন দেখো সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র ছিল, আমরা ডিরেক্ট সেটা লিখি যে এ ও বি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এটা আমরা এই চ্যাপ্টারের প্রথম দিকে পড়িয়েছি, √3, সরি এই চ্যাপ্টার নয়, এর আগে আমরা পড়িয়েছিলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। এখানে এটা হচ্ছে প্রতিবাহু, সো এটা √3/4 আর এর মান হচ্ছে 10, তাহলে গুণন 10 স্কয়ার, আর এককটা হয়ে যাবে বর্গমিটার, যেহেতু এটা ক্ষেত্রফল বর্গ মিটার। তো 10 স্কয়ার হচ্ছে 100, √3/4 ইন্টু 100 বর্গমিটার। এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে 25, এক্ষেত্রে পূর্ণ সংখ্যাটা সামনে নিয়ে আসতে হয়, তো 25√3 বর্গ মিটার। এটা তোমরা ক্যালকুলেটরে 25 গুণন √3 করেও বের করে রাখতে পারো দশমিকে, বা এইভাবে রাখলেই বেশি ভালো হয়। এটি কিন্তু আমাদের হচ্ছে যে প্রথম যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। অর্থাৎ আমি যে ভাগটা পেয়েছিলাম, হ্যাঁ, সেটা আমরা ধরে নিয়েছি যে এটা যে কোনো ভাগটাই যদি তোমরা নাও একই রকম ভাবে মানটা কিন্তু এটাই আসবে। ওকে, প্রথম কোশ্চেন শেষ। এবার দ্বিতীয় কোশ্চেনে আসি, সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল। তো সম্পূর্ণ বাগান বলতে হচ্ছে এখানে যে 6টা বাগানই আছে তার ক্ষেত্রফল। তো এখানে প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফলই কিন্তু সমান হবে। তো আমরা সেক্ষেত্রে দেখো এই কথা একটা লিখে দিতে পারি, এটা আমরা 2 নম্বরটা আসছি, যে চিত্রের 6টি ত্রিভুজাকৃতি অংশের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা ওই এক হতে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফলটা নিয়ে আসি। এক হতে এ ও বি এর ক্ষেত্রফল 25√3 বর্গ মিটার। তাহলে এটা ছিল একটা। তাহলে অতএব 6টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি, তাহলে এটাকে আমরা বলবো সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল। জাস্ট এটাকে আমরা 6 দিয়ে গুণ করে দেব। তো এইটা দেখো গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যাবে, এটাও আগে লিখতে পারো, 6 গুণন 25√3 বর্গ মিটার। ওকে, তো 25 আর 6 গুণ করলে 5 6 30 শূন্য হাতে 3, 6 দুগুণে 12 3 15, 150√3 বর্গ মিটার। এটি কিন্তু 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এক্ষেত্রেও তোমরা 150 গুণন √3 করে দশমিকে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এবার আমরা 3 নম্বর যে কোশ্চেনটা আছে সেটাই দেব। 3 নম্বরে যেটা বলা হয়েছে, মনে করো শিক্ষক বাগান করার জন্য প্রতিটি দলকে 500 টাকা প্রদান করলেন। প্রতিটি দল এই টাকার মধ্যে গাছ কিনে তাদের অংশ সাজাবে। সম্পূর্ণ বাগানটি সাজাতে তাহলে কত টাকা খরচ হবে? ওকে, এটাও অনেক ছোট অঙ্ক। সম্পূর্ণ বাগান সাজাতে মোট খরচ হবে, আমরা দেখো একবারেও লিখতে পারি এখানে, সম্পূর্ণ বাগান সাজাতে মোট খরচ। তো একটা অংশ সাজানোর জন্য যেহেতু 500 টাকা করে দিচ্ছে, প্রতিটি দলকেই 500 টাকা দিচ্ছে, আর প্রতিটা দলই কিন্তু এরকম একটা করে অংশ পাচ্ছে। তাহলে সম্পূর্ণ বাগানটাতে সাজাতে জাস্ট ওই 6 আর 500 গুণ করে দিলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ 6 গুণন 500 বা 500 গুণন 6, এত টাকা। তাহলে এটা হচ্ছে 3000 টাকা। 3000 টাকা, এটি কিন্তু আমাদের 3 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো এরপরে আমরা 4 নম্বর প্রশ্নটা দেখব। 4 নম্বরে যেটা বলা আছে, এটা আমাদের হয়ে গেল, সম্পূর্ণ বাগানের পরিমাপ কিভাবে খুঁজে পেলে ব্যাখ্যা করে লেখো।
এই যে এখানে আমাদের সম্পূর্ণ বাগানের পরিমাপ বা ক্ষেত্রফল যেটা পেলাম, এটা আমরা কিভাবে পেলাম, হ্যাঁ, তার একটা ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তো আমরা এইভাবে বলতে পারি যে ষড়ভুজাকৃতি বাগানটিকে 6টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমবাহু ত্রিভুজে ভাগ করা হয়েছে। তো সেক্ষেত্রে একটি সমবাহু, যেটা আমরা এক নম্বরে করেছিলাম, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাকে, যেহেতু 6টাই সমান ছিল, তাকে 6 দিয়ে গুণ করে সম্পূর্ণ বাগানের, এখানে জাস্ট ব্যাখ্যাটা চেয়েছিল যে কেন তুমি 6 দিয়ে গুণ করে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফলটা পেলে। সম্পূর্ণ বাগানের পরিমাপ আর ক্ষেত্রফল এখানে একই, পরিমাপ পাওয়া গেছে। এটি কিন্তু আমাদের এই 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এরপর লাস্ট যে কোশ্চেনটা আছে 5 নম্বর, এই বাগানটিকে সর্বাধিক কতটি সমান অংশে ভাগ করা যেতে পারে, উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো এক্ষেত্রে আমরা ইতিপূর্বে প্রতিসমতার ধারণা দেখেছিলাম যে সুষম ষড়ভুজের হচ্ছে যে, আমরা এখানে দেখো 1 2 3 সুষম ষড়ভুজের কিন্তু 6টা প্রতিসম রেখা থাকে। তো আমরা 3টা এঁকেছি, এটা পুরোটাই একটা ধরতে হবে, 2টা 3টা, আরো 3টা আছে। এই 3টা যদি আমরা প্রতিসম রেখা এখানে এঁকে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা কতটা সমান ভাগে ভাগ হয়ে যাবে সেটা এখানে আমরা বলে দিতে পারবো। তো এখন দেখো এখানে যেহেতু 6টা সমান ভাগ আছে, তাহলে মোট কিন্তু 12টা এরকম সমান ভাগ হয়ে যাবে। তো আমরা সেই কাজগুলো এখন করব। এইখানে দেখো এই বরাবর একটা রেখা আঁকবো, এই বরাবর একটা দেব, এই আরেকটা এই বরাবর। তাহলে এখান থেকে আমরা দেখো যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11, মোট 12টা সমান অংশে আমরা ভাগ করতে পারবো। তো এটা জাস্ট একটা এখানে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তো আমরা সেই ব্যাখ্যাটা একটু গুছিয়ে লিখি, কিভাবে লেখা যায় দেখি। আমরা আগে বলি যে বাগানটিকে সর্বাধিক, প্রথমে কোশ্চেনটার অ্যান্সার দেই। ওখানে বলা হয়েছিল যে এই বাগানটিকে সর্বাধিক কতটি সমান ভাগে ভাগ করা যেতে পারে। তো বাগানটিকে সর্বাধিক 12টি সমান ভাগে ভাগ করা যেতে পারে। আমরা আগে প্রশ্নটার উত্তর দিয়ে দিলাম। আচ্ছা, আমরা একটু ব্যাখ্যা দিই। যেহেতু এইভাবে বলি যে 1 নং সমাধান থেকে 1 নং এ আমাদের কিন্তু 6টা ভাগে ভাগ করতে বলেছিল। তো ওইখানে আমরা 3টা প্রতিসম রেখা এঁকেছিলাম। তো 1 নং সমাধান থেকে দেখা যায় যে প্রতিসম রেখার ভিত্তিতে, আর একটু সহজ করে লেখা যায় কিনা আমরা সেটা দেখছি।
আমরা এইভাবে লিখি যে সুষম ষড়ভুজের প্রতিসাম্য রেখা, এটা সহজ হবে, প্রতিসাম্য রেখা 6টি। তো একটা জিনিসের, একটা জ্যামিতিক আকৃতির আসলে প্রতিসাম্য রেখার উপরই নির্ভর করে সেটা কতটা সমান ভাগে ভাগ হবে। তো এখন আমরা বলি যে চিত্রটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, দেখা যায় যে 6টি রেখা দ্বারা ষড়ভুজটি তাহলে 6 গুণন 2, অর্থাৎ একটা করে প্রতিসাম্য রেখার মাধ্যমে কিন্তু 2টা করে ভাগ হচ্ছিল ষড়ভুজটি। তাহলে 6 গুণন 2 তাহলে 12টি সমান অংশে বিভক্ত হয়েছে। বাস এইটুকু ব্যাখ্যা দিলে আমাদের তো এই আমাদের আজকে কিন্তু অনুশীলনীর বাইরে আমাদের সম্পূর্ণ জিনিস শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট থেকে আমরা অনুশীলনীর অঙ্কগুলো শুরু করব। আজকে পর্যন্তই, ধন্যবাদ।